রাফিনের পড়া শেষ না? কি কি প্রবলেম পাইলাম? সাইক্লোট্রন। ওকে, তো একটা হলো সাইক্লোট্রন, এরপর আর কি আছে? না কি সিরিয়াস কি জিনিসটা? পাঁচটা সাবজেক্ট নিয়ে ব্র্যাকেট লিটারালি আগে তো বলে রাখছো কমিটমেন্ট দেখছো ভাই আর একটা আছে জমের বায়োমেট্রিক আছে কে আছে জমের এই ভাই ব্র্যাকেট পড়ে পড়তো এটা বইটা পড়বে শুনছো না ওই পড়ে ব্র্যাকেট और সিঙ্গাপুরে পাইছিল এনটিইউতে, পরে যে আন্টি এসে কান্নাকাটি করে ওকে যেতে জানে। পাবলিক অ্যাপ্লাই করনি? হ্যাঁ পাবলিক অ্যাপ্লাই করনি? বুয়েটে মানে বুয়েটে ওয়েটিং এ ছিল। ওর বাজে ডিসিশন নিছিল বাসায় পড়ার, যে কোচিং এ যাবে না, বিকজ তোমার এই এক্সাম গুলা যে ও লেভেল এক্সামের ব্যাপার একরকম, তোমার এসএসসি না অ্যাডমিশন টেস্টের ব্যাপার একরকম। কেমন ডিফারেন্ট ব্যাপারটা হলো, তোমার ও লেভেলে এই পুরো ক্লাসে যতজন আছো সবাই মিলে তোমরা এ স্টার পাইতে পারো, সবাই মিলে তোমরা এ পাইতে পারো, কিন্তু তোমার কোন একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে সবাই একসাথে চান্স পাবা না। তোমার আরেকজনকে পুরা তোমার পাশের জনই তোমার অপোনেন্ট, ঠিক আছে, তাকে থামায় তোমার উপরে উঠে দেন তোমার সিট দখল করা লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে। তো এইটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ইউ হ্যাভ টু নো যে তোমার অপোনেন্টের স্ট্রেংথ কোথায় বা তোমার অপোনেন্টের প্রিপারেশন কোন লেভেলে আছে। এইটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাডমিশন টেস্টের সময় কোচিং এ পড়া। যখন তুমি কোচিং এ পড়বা এন্ড দেখবা যে তোমার অপোনেন্টরা, যে তোমার সাথে যারা এক্সাম দিবে তারা এত বেশি মার্ক পাইতেছে, তখন তোমার একটা ড্রাইভ আসবে যে আমার তো চান্স পাওয়ার জন্য ওদের চেয়েও বেশি পাইতে হবে। তখন আর তোমার 80% বা 90% কোনো বাউন্ডারি নেই, অন্য জয়ের যত পাইছে তার থেকে বেশি পাইতে হবে। এখন হলো হাইয়েস্ট এর ব্যাপার, জাস্ট একটা সার্টেন পার্সেন্টেজ ফুলফিল করলেই কাজ হবে না, বুঝতে পারছো? তো ওই জিনিসটা ও জাস্ট কি করছে, বাসায় বসে যখন পড়ছে ঠিকই, কিন্তু ও ওই সময় জানে নাই যে অন্যরা যে আরো কত লেভেলের পড়া পড়ে আরো সামনে আগে গেছে, বুঝতে পারছো? এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট এর ব্যাপার। আর আরেকটা হলো যে বাসায় পড়ছে, যে বাসায় যে টিচার পড়াইছে পড়ছে, একজন টিচার সবগুলি সাবজেক্ট যখন পড়াবে তখন তো এরকম সাপোর্ট দিতে পারবে না। আর ওখানের মধ্যে তো কোচিং এ তো তোমার প্রত্যেকজন টিচারের ওই সাবজেক্টের স্পেশালাইজ যে লেকচার সে ওইরকম ভাবে করে পড়াইতেছে, তো অমনি করে তোমার প্রিপারেশনের অনেকগুলো জিনিস ম্যাটার করে, বুঝতে পারছো? তো ওখানে যে আটকাইছে, আর নাইলে পরে আসিফের চান্স না পাওয়া জাস্ট স্যাড একটা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাও তাই ওইটা ওখানে তাহলে জার্সির কোম্পানি গুলার এক একটা ডাবল এক্সেল এর ইয়া আলাদা, ওইটার জন্য আরো তোমাদের কালার চেঞ্জ করে এটা দেওয়া হয়েছে, তাও লাগে না? কি অবস্থা! আচ্ছা ওকে, তো তাহলে আমাদের নিউক্লিয়ার এন্ড পার্টিকেল ফিজিক্স, এটার মধ্যে স্টুডেন্ট বুক পড়ার পর কে কে কোন কোন পার্টে প্রবলেম পাইছো? একটা আদিবের আছে সাইক্লোট্রনের মধ্যে, এরপরে আর রাফিন নাই, ওকে চেক পয়েন্টে সমস্যা আছে, ওকে প্রভা বুঝতে পারছি, পড়ো যে না এটাও বুঝছি, খালি একটা কিছু কইতে হইব, কই যাচ্ছে গোল এটা জানি কি সাইকেল, আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে প্রভা, রিক্তি, আনিসা, স্টুডেন্ট বুক পড়া হয়েছে? ওকে, তো এরপর পড়ার পর কোন জায়গাতে প্রবলেম পাইছো, যে এমন কিছু পাইছো যে বুঝো নাই?
পেজ 94 এর পেজ 94 okay, page number 94 okay, এই যে page number 94 এ large hadron collider beauty experiment okay okay so তাহলে বিউটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো আমরা এরপর আর কি কি আছে আনিসার কোনো প্রবলেম আছে স্টুডেন্ট বুকে ওকে আনিসার কোনো প্রবলেম নাই রিক্তি তো মনে হয় পড়া হয় নাই বুঝছে লার্জ আয়ন কোলাইডার তাও ওকে আচ্ছা ঠিক আছে তো তাহলে পরে আমরা লার্জ হ্যাড্রন কোলাইডার জিনিসটা আসলে পড়ি ওকে তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে দা লার্জ হ্যাড্রন কোলাইডার জিনিসটা কেমন ভাবে কাজ করে বা এই জিনিসটার আসলে আমাদের সিগনিফিকেন্সটা কোথায় তো কি বলতেছে এই চ্যাপ্টার থেকে পড়ে আমরা কি কি শিখবো ডিসকাস দা রোল অফ লার্জ হ্যাড্রন কোলাইডার ইন পার্টিকেল ফিজিক্স রিসার্চ যে এই জিনিসটার পার্টিকেল ফিজিক্স এর মধ্যে রোলটা কোথায় যে তোমার ওরকম বিগ ব্যাং থিওরি দেখো কে দেখছো কে দা বিগ ব্যাং থিওরি টিভি সিরিজ ওকে তো তাহলে পরে ওইটার মধ্যে অনেকবার এই জিনিসটার নেম ড্রপ করা হয়েছে দেন ইভেন তোমার এক সময় লেনার্ড এটা ভিজিট করার ওরকম ইনভাইটও পাইছিল তো ওর সাথে একজন ক্লাস 1 ছিল তো ক্লাস 1 আসলে কে যাবে ওইটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে লেনার্ড চাই ওর গার্লফ্রেন্ড নিবে ওর রুমমেট চাই ও যাবে দেন ওর সবাই অসুস্থ হয়ে লাস্টে যে রাজ গেছে ওর সাথে আচ্ছা তো ওগুলা দেখলে আর কি অনেক কিছু ওখানে পুরা এত সায়েন্টিফিক জিনিস নিয়ে কথাবার্তা বলে না কিন্তু অনেকগুলা সায়েন্সের জিনিসপাতির নাম জানা যায় আর কি আচ্ছা এরপরে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি যে কেন হাই এনার্জি আমাদের দরকার নিউক্লিয়াসের ইনভেস্টিগেশন করার জন্য যে নিউক্লিয়াসের স্ট্রাকচার ইনভেস্টিগেশন করার জন্য কেন এত হাই এনার্জি দরকার আমার তো এইসব ব্যাপারগুলো নিয়ে তো এখন সায়েন্স বিগ সিনক্রোট্রন তো সিনক্রোট্রন জিনিসটা কেমন ভাবে কাজ করবে সিনক্রোট্রন জিনিসটা কি ছিল তো আদিবের ফার্স্টে সাইক্লোট্রনের রিভিউটা যদি আমরা দিয়ে নেই সাইক্লোট্রন জিনিসটা কি সাইক্লোট্রন হলো তোমার এরকম সার্কুলার শেপের ঠিক আছে তোমার এরকম সার্কুলার শেপের একটা পার্টিকেল অ্যাসেলারেটর যেখানে এই যে দুইটা ডি শেপের যে অবজেক্ট আঁকলাম এই দুইটাকে কি বলা হয় ডি বলা হয় ঠিক আছে তো এখন একটা হলো তোমার পজিটিভলি চার্জ একটা হলো নেগেটিভলি চার্জ অল্টারনেটিং একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড তো অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই কি করে আফটার এভরি হাফ সাইকেল তার পোলারিটিটা চেঞ্জ করে যেটা তখন পজিটিভ ছিল এটা নেগেটিভ হয়ে যায় যেটা তখন নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে যায় তো এখন এখানের মধ্যে কাজটা কি করে তোমার মাঝে যে চার্জ পার্টিকেলটা আছে সাপোজ একটা পজিটিভলি চার্জ পার্টিকেল তো একটা পজিটিভলি চার্জ পার্টিকেল কি করবে এটা নেগেটিভ প্লেটের কাছে অ্যাট্রাক্টেড হবে তো নেগেটিভ প্লেটের কাছে অ্যাট্রাক্টেড হলো মানে কি ওই সময় একটা ইলেকট্রিক ফোর্স কাজ করছে এন্ড ইলেকট্রিক ফোর্স কাজ করলে পরে সে তখন কি করে অ্যাসেলারেট করে তো সে এরকম অ্যাসেলারেট করলো এখন এই জায়গাটায় এই যে ডি গুলা যে আছে এই ডি গুলার মধ্যে তাহলে কোনটা কি প্রবলেম এটা দেখি ম্যাগনেটিক ফিল্ড মোশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি ভেলোসিটির পারপেন্ডিকুলার তো রেজাল্টেন্ট ফোর্স ভেলোসিটি পারপেন্ডিকুলার হলে কি হবে সার্কুলার মোশন হবে তো তাহলে সে ওই ম্যাগনেটিক ফিল্ডে এই যে এই ডি এর ভিতরে সার্কুলার পাথে যায় এটা ঠিক আছে রাইট হ্যান্ড রুল আছে হ্যাঁ এটাকে স্ক্রু রুল বলে এটার মধ্যে তোমার রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা
সো তাহলে আমরা যেটা পড়তেছিলাম কি জিনিস, at the organization European Polar Research Nuclear, ঠিক আছে, known as older acronym CERN or European Organization of Nuclear Research, they have constructed the biggest machine in the history of planet Earth, ঠিক আছে, পুরো আর্থের মধ্যে সবচেয়ে বড় মেশিন তারা এখানের মধ্যে ইউজ করে কিসের কাজে, ওইটার নামই হলো লার্জ হ্যাড্রন কোলাইডার, যে দিস ইজ দা লার্জ হ্যাড্রন কোলাইডার LHC, যেটা তোমাদের ও লেভেলস এর স্টুডেন্টদের একদম কভারের মধ্যে ছিল, ঠিক আছে। তো a giant synchrotron over 8 কিলোমিটার in diameter হলো 8 কিলোমিটার, তো তাহলে পুরো সারকামফারেন্সটা কত বড়, ঠিক আছে, সারকামফারেন্সটা এটার সাথে পাই মাল্টিপ্লাই করলে যা আসবে। তো এখন বিল্ড 2 পাই মাল্টিপ্লাই করলে diameter অলরেডি আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে বিল্ড 100 মিটারস আন্ডারগ্রাউন্ড অন দ্য বর্ডার বিটুইন সুইজারল্যান্ড এন্ড ফ্রান্স। তো তাহলে ওরকম মাটির নিচে এরকম একটা ওপেন স্পেস ক্রিয়েট করে দেন কি করছে, এর মেশিনটা বিল্ড আপ করছে কি কাজ করার জন্য, এটা টোটাল বিল্ডিং কস্ট অফ আন্ডার 4 বিলিয়ন ইউরোস, আন্ডার মাত্র 4 বিলিয়ন ইউরো ইউজ করছে উইথ staff from 111 nations involved in building an operation. It is the largest experiment ever undertaken. When operating, its temperature is কত, 1.9 Kelvin. তো 1.9 Kelvin মানে কত ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 271.1 ডিগ্রি সেলসিয়াস। তো এখন কি বলতেছে, making the LHC the coldest place in the solar system excluding colder experiment. Colder experiment বলতে কেমন কি বুঝায় ওই ব্যাপারগুলো আমরা বলবো সামনে, যে কোন অপোজিটলি ডিরেক্টেড বিম গুলা দিয়ে তাদের কাইনেটিক এনার্জি গুলা কিভাবে কমাই দিয়ে অনেক টেম্পারেচার কমানো যায়, ওইসব ব্যাপারে অনেক মজার জিনিস আছে থার্মোডাইনামিক্স দেখি। তো ইউনিট 5 এ আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটা কি, যে 4 স্ম্যাশিং এক্সপেরিমেন্টস। তো 4 স্ম্যাশিং এক্সপেরিমেন্টস বলতে ওই যে আমাদের সিনক্রোট্রনটা আছে, তার স্পেসিফিক কয়েকটা রিজিয়ন আছে যেখানে আমাদের পার্টিকেল গুলোকে নিয়ে এসে আমরা কলিশন গুলি করাই, তো ওখানের মধ্যে স্ম্যাশ করে, তো এর জন্য নাম দিছে কি, এই হেডিংটা দিছে 4 স্ম্যাশিং এক্সপেরিমেন্টস। কি বলতেছে, the machine is designed to collide protons into each other at energies 14 tera electron volt, তো 14 into 10 to the power 12 electron volt, and কত স্পিডে ট্রাভেল করতেছে, traveling at 99.9999991% of the speed of light, তো বলতে গেলে অলমোস্ট স্পিড অফ লাইটের সমান স্পিডে পার্টিকেল গুলো ট্রাভেল করতেছে। These conditions are like those in the universe 1 billionth of a second after Big Bang, যে বিগ ব্যাং এর 1/1 বিলিয়ন সেকেন্ডের মধ্যে যেমন ভেলোসিটিতে পার্টিকেল গুলো অ্যাকচুয়ালি মুভ করতেছিল, বিগ ব্যাং হিউজ একটা এক্সপ্লোশন হয়েছে না, ওই এক্সপ্লোশনের পরে পার্টিকেল গুলো অলমোস্ট এত ভেলোসিটিতে কি করতেছিল, মুভ করতেছিল, ওই রকম কন্ডিশন তারা ক্রিয়েট করছে কি আর্থের মধ্যে এরকম আন্ডারগ্রাউন্ড, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কি করতেছে, LHC scientists are hoping that this will then produce particles and interactions not seen since the Big Bang, যে বিগ ব্যাং এর পরে তো পার্টিকেল গুলো অনেক ছড়াই গেছে না, তাদের এনার্জি তো অনেক কমে গেছে, তো আগে ওই হাই এনার্জিতে যে সব পার্টিকেল গুলি বা তাদের ইন্টারঅ্যাকশন গুলি যেগুলো আগে হয়ে গেছে অলরেডি বিগ ব্যাং এর সময়, ওগুলো তো বিগ ব্যাং এর পরে তো আমরা আর কখনো দেখার কোনো সুযোগ হয় না, তো ওই সময় কেমন টাইপের ইন্টারঅ্যাকশন গুলি হয়েছিল ওই সব জিনিসই তারা কি করতে চায়, ইনভেস্টিগেট করতে চায়, এর জন্য ওমন টাইপের কন্ডিশন তারা কি করছে, ওই জায়গায় এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে। In its first 3 years of operation, each collision had a total energy of up to 8 tera electron volt. In 2015, collisions were made at energy levels of 13 tera electron volt. So after each year তারা ওরকম এনার্জি ভ্যালু বাড়াইতেছে। তো কি বলতেছে, such high energies can probe the structure of nucleons themselves, যে ওরকম নিউক্লিয়নদের প্রোটন নিউট্রনের ভিতরে কি আছে না আছে ওগুলা কি কোয়ার্ক দিয়ে বানানো না, বুঝছি কিভাবে এইসব এক্সপেরিমেন্ট গুলা থেকে, যে এত হাই
এনার্জির ইলেকট্রন দিয়ে যখন নাকি আমরা ভিতরে দিব তখন কি করবে, ইলেকট্রন ডিফ্র্যাকশন করবে। তো ওইটা দেখে বুঝতে পারছি যে প্রোটনের ভিতরে নিউট্রনের ভিতরে এরকম কোয়ার্ক নামের ছোট পার্টিকেলরা আছে, ঠিক আছে। তো প্রবিং করার জন্য এরকম অলমোস্ট 13 টেরা ইলেকট্রন ভোল্ট এনার্জির পার্টিকেল দরকার। তো এখানের মধ্যে দেখো তোমার কয়েকটা স্পেসিফিক জায়গায় এরকম লেভেল করা আছে, অ্যালিস, অ্যাটলাস, এলএইচসিবি, সিএমএস, এসপিএস। তো এরকম স্পেসিফিক কয়েকটা জায়গায় এরকম নাম দেওয়া আছে, ওই নামগুলা নিয়ে বলবে যে স্পেসিফিক কয়েকটা জায়গায়। যে সিএমএস এর ফুল ফর্ম কি, কম্প্যাক্ট মুঅন সলিনয়েড, ঠিক আছে। দেন অ্যাটলাস এর ফুল ফর্ম কি, ওইসব জিনিসগুলোর ফুল ফর্ম কি, এইসব জিনিসগুলো। এই যে অ্যালিস এর ফুল ফর্ম কি, আ লার্জ আয়ন কোলাইডার এক্সপেরিমেন্ট, ঠিক আছে। দেন ওই যে প্রভা যেটার কথা বলছে, বিউটি। সো এলএইচসিবি যে দা লার্জ হ্যাড্রন কোলাইডার বিউটি এক্সপেরিমেন্ট। তো কোনটার সময় কি হয়েছে না হয়েছে ওইসব জিনিসগুলো। দেন অ্যাটলাস কোনটার মধ্যে কি হয় প্রত্যেকটা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। তো কি বলতেছে, হ্যাঁ a large hadron collider experiment আচ্ছা এইটা কেন দেখো, এটা কেন আমি বলি এক্সপ্লেনেশনটা আন্নালে তো লাইস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, at such রিডিং নাম্বার শুরু করলে কেন প্রত্যেকদিন ওদের কি কাজ করা বুঝি না, প্রত্যেকটা দিন এই রুমে ওই রুমে কাজ করে পরে এই নাম তো আপনার চিল্লা নিতে। এখন আমার কাছে মাথার কাছে ফ্যান লাগবো, মাথা মাথা গাইনা বলে জোড়ায় পরে কালকে ক্লাস শেষে দৌড়ে গেছে চুল কাটে। ওকে সো তাহলে এখানে আমাদের কি বলতেছে খেয়াল করো, at such high energies the beams of proton moving in opposite directions around the 27 kilometer ring will cross each other's path 30 million times each second, resulting in 600 million collisions per second. তো এখানের মধ্যে কি করতেছে, এই হাই ভেলোসিটিতে প্রোটন গুলি ওই সিনক্রোট্রনের মধ্যে তাদের এক একটা ইন্ডিভিজুয়াল টিউব গুলি আছে, টিউব গুলো দিয়ে মুভ করে। তো অপোজিট ডিরেকশনে ট্রাভেল করে এসে এসে প্রোটন গুলি কি করতেছে, হেড অন কলিশন করতেছে। There are 4 critical experiments in the LHC, each named by an acronym: CMS, LHCb, Atlas and একটা লিস, ঠিক আছে। So এখন কি বলতেছে, each of these experiments has an incredibly complex detector built around the accelerator. তো এরকম পার্টিকেল ডিটেক্টর যে কলিশন শেষে আফটারম্যাথ যে এতগুলি যে ওইদিন লাস্ট দিন বলতেছিল না যে ওরকম ট্র্যাক গুলা দেখে কোনটা কি খুঁজে পায় যে কোন সময় কি কলিশন হয়েছে না হয়েছে। তো ওগুলোর জন্য অনেক বেশি সফিস্টিকেটেড কি লাগে, ডিটেক্টর লাগে। তো এখন কি বলতেছে, and one of the beam crossing points is at the center of each detector. তো প্রত্যেকটা ডিটেক্টরের মাঝে এরকম বিম ক্রসিং পয়েন্ট আছে, যেখানে যে যেগুলা জায়গাতে বিম গুলা ক্রস করতেছে ওখানে কলিশন হবে না। তো প্রত্যেকটা এরকম জায়গাতে কি করা আছে, ডিটেক্টর বসানো। কি বলতেছে, each one is designed to detect particular products from this collision, যে এই কলিশন গুলা থেকে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট গুলি কি। নরমাল যেসব পার্টিকেল যেটা অলরেডি ইন্টারঅ্যাকশন আমরা জানি ওগুলাকে তো আমাদের দরকার নেই, আমাদের আননোন ইন্টারঅ্যাকশন গুলিকে আরো ভালোভাবে ফোকাস করব। তো বলতেছে each is searching different ways for specific undiscovered but theoretical particles, যে ওরকম ব্যাক ক্যালকুলেশন করে থিওরিটিক্যাল মাইন্ড ক্যালকুলেশন করে করে অনেকগুলাই কি করা হয়েছে, যে এখন পার্টিকেলরা এমন অবস্থায় আছে, আগে তাদের ভেলোসিটি আরো বেশি ছিল, আগে আরো বেশি ছিল, আগে আরো বেশি ছিল। তো একদম বিগ ব্যাং এর সময় কেমন ছিল এটা থিওরিটিক্যালি সায়েন্টিস্টরা অনেক কিছু পোস্টুলেট করে গেছে যে এমন এমন পার্টিকেল এক্সিস্ট করতে পারতো, বাট তাদের যেহেতু লাইফ টাইম আমরা দেখছি অনেক হিউজ হয়, ঠিক আছে। তো ওইরকম এত হিউজ লাইফ টাইমের জন্য তাদেরকে তো এখন আমরা আর দেখতে পাই না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ওই সময় এমন এমন পার্টিকেল এক্সিস্ট করতে পারতো। তো ওই পার্টিকেল গুলাকে কি আসলে আমরা দেখতে পাইতেছি নাকি কলিশন শেষে, ওগুলাই আমরা খুঁজতেছি আসলে, ঠিক আছে। তো এখন বলতেছে কি ওটা কি বিগ ব্যাং এখন শিওর না নাকি, হ্যাঁ এখন শিওর না বিগ ব্যাং নিয়ে? বিগ ব্যাং নিয়ে তো এটা এখন পর্যন্ত এটাই আমাদের বেস্ট এক্সপ্লেনেশন। জাস্ট
ভ্যালিডিফাই করার জন্য সবকিছু এরকম দেখতেছে। আচ্ছা ওরা এটা যে করবে নাকি আরেকটা বিগ ব্যাং করতেছে আরেকটা ইউনিভার্সাল ইনশাআল্লাহ আমাদের তো ভাই আমাদের তো সায়েন্সে হলো যে যাই দেখতেছো যাই হইতেছে এগুলার এক্সপ্লেনেশন দেওয়া। আচ্ছা, তো কি বলতেছে, the detectors include strong magnetic fields and will detect and show the movement of particles through the space that the detector occupies. Mass, energy and momentum are always conserved in particle interactions together with charge. তো এইসব আলটিমেট কনজারভেশন ল গুলি তো তারা কনজার্ভ থাকবে, এটা given. This means that the records of particle tracks can be interpreted to identify the particles in the detector and any reaction that can happen. তো তাহলে ওখানের মধ্যে তোমার পার্টিকেল ডিটেক্টর গুলোর মধ্যে যে সব ট্র্যাক গুলো দেখতেছো সব ট্র্যাক গুলো দেখে দেখে আমরা পার্টিকেলদেরকে ডিটেক্ট করতে পারি যে এখানে কেমন টাইপের পার্টিকেল এরকম ট্র্যাক ফেলে গেছে। তো এখন আমাদের ওই স্ম্যাশিং এক্সপেরিমেন্ট গুলো ওয়ান বাই ওয়ান ওই কলিশন রিজিয়ন গুলি যেখানে যেখানে বিম গুলা ক্রস করে ওই জায়গাগুলিতে কোন জায়গায় কি হইতেছে ওই সব ব্যাপারগুলো। তো কি বলতেছে, CMS one of the two beams that jointly announced discovery of Higgs boson in July 2012 was from the CMS experiment. So এটা কিন্তু one of the most famous experimental zone because এটা থেকে ওই যে আমাদের Higgs boson লাস্ট দিন ওই স্ট্যান্ডার্ড মডেলে দেখতেছিলাম না যে প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেল যে তাদের ম্যাস পায় it is because of the Higgs boson, ঠিক আছে। সো তাহলে if the LHC achieves further exciting discoveries they may come from this detector. সো তাহলে এক্সপেক্ট করা হয় যে এই ডিটেক্টর যেহেতু এত বড় একটা জিনিস ডিসকভারি করে ফেলছে অলরেডি, তো ফিউচার এক্সপেকটেশনও ওর উপরে অনেক বেশি যে ওর কাছ থেকে বড় কিছু এরকম আশা করা যায়। There are several hypotheses in different areas of theoretical physics that may get confirmation evidence from the LHC. Some of these sound strange. For example, it is hoped that CMS will observe mini black holes, dark matter, supersymmetric particles and gravitrons. ঠিক আছে, সো তাদের এরকম থিওরিটিক্যাল যে কয়েকটা সিনারিও যে তারা কি করতে পারবে, মিনি ব্ল্যাক হোল দেখতে পাবে ওইসব কলিশনের পরে, ঠিক আছে। ডার্ক ম্যাটার যে জিনিসটার কি আছে একটা ম্যাস আছে কিন্তু তাকে কি করা যায় না, নরমাল ভিজিবল লাইট দিয়ে দেখা যায় না বা তাকে ডিটেক্ট করা যায় না এমন জিনিস। দেন সুপার সিমেট্রিক পার্টিকেল, এরপর গ্র্যাভিটন যেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যারি করার যে এক্সচেঞ্জ পার্টিকেল যে বোসনটা। তো এখন বলতেছে কি CMS is set up with various detecting chambers for different types of particles and has 100 million individual detectors. These are in a 3D barrel containing as much iron as the Eiffel Tower in Paris. ঠিক আছে, এর জন্য এত কম 3D টা কেন নিশ্চিত করা থাকে আমাদের অবজেক্ট লাগে 3D নাকি ওদের কাছে 2D গুলো না 3D গুলো 2D লাগে কোনটা মানে ভাই 3D কেন 3D বলতে বুক লেখছে এরকম বলছে 3 ডাইমেনশনে ওরকম ভাবে ডিটেক্টর গুলো অ্যারেঞ্জ করা যেন কোন দিকে একটা মিস না যায়, মানে 3 ডিমেনশনাল ডিটেক্টর বুঝলেন। হ্যাঁ 3 ডিমেনশনাল কি রে ভাই। আচ্ছা, the charges and masses of particles can be calculated by monitoring the tracks of these particles. তো এরকম r is equal to mv by bq, ঠিক আছে, এইসব রেডিয়াসের ভ্যালু দেখে তারা কি করতে পারে ম্যাস চার্জ এইসব ব্যাপারগুলো নিয়ে ক্যালকুলেশন করতে পারে। The energies and momenta can also be measured and they must be conserved because law of conservation. This conservation means that all this information analyzed together can identify all particles and reactions each collision. যে প্রত্যেকটা জিনিসের তো আমরা ইভেন্চুয়ালি জানি কি কনজারভেশন ল তো মেইনটেইন করতে হবে। তো ইভেন্চুয়ালি আননোন কোনো কিছু থাকলে তার চার্জ কত, আননোন কোনো কিছু থাকলে পরে তার ম্যাস কত, এটা তার মোমেন্টাম থেকে বের করা যায়। তো এমন ভাবে ব্যাক ক্যালকুলেশন করে বা সব নোন ইনফরমেশন আছে তো আননোনটাকে সাবজেক্ট করে করে এমন ভাবে কি করা যায় ক্যালকুলেশন করে বের করা যায়। দেন বিউটি এক্সপেরিমেন্ট। বিউটি এক্সপেরিমেন্টের মধ্যে কাজটা কি, the large hadron collider beauty experiment. This detector looks out for decays of both the bottom quark, sometimes called the beauty quark, and the charm quark by looking for mesons containing this. So তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে কয়েকটা এরকম মেজন আছে, মেজন মানে কি, মেজন হলো এরকম হ্যাড্রন যারা কি একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। তো যেই সব মেজন গুলোর মধ্যে চার্ম কোয়ার্ক আছে
ঠিক আছে। আর যে সব মেসন গুলোর মধ্যে বটম কোয়ার্ক আছে, বটম কোয়ার্কের আরেকটা নাম কি বিউটি কোয়ার্ক, ঠিক আছে। I can see why it is named like that. I can see. অপূর্ব পুরো মাথা আউট হয়ে গেছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? This is to work out why our universe contains mostly matter and very little antimatter. যে এখানে থেকে তারা ওরকম ডিটেক্ট করতে চায় যে কেন আমাদের এসে আপ ডাউন আর ইলেকট্রন দিয়ে সবকিছু বানানো, বাকি অন্য পার্টিকেল গুলা অ্যান্টি ম্যাটার গুলি বা অ্যান্টি পার্টিকেল গুলি এত বেশি আমরা কেন পাই না, ঠিক আছে। নরমাল ম্যাটার গুলি এক্সিস্ট করে বেশি, কিন্তু অ্যান্টি ম্যাটার গুলি কেন এত তাড়াতাড়ি ডিকে হয়ে শেষ হয়ে যায়। তো এই ডিকে গুলিকে তারা কি করা ট্রাই করতেছে, স্টাডি করা ট্রাই করতেছে। বুঝতে পারছো প্রভা যে বিউটি এক্সপেরিমেন্টের মেইন কাজটা কি? যে থিওরিটিক্যালি the two should appear in equal amounts because eventually big bang এর সময় আমরা পেয়ার প্রোডাকশনের যে কনসেপ্টটা কি জানি, সবকিছু পেয়ারে ক্রিয়েট হয়, তো যতটুকু ম্যাটার ক্রিয়েট হয়েছে ততটুকু অ্যান্টি ম্যাটার ক্রিয়েট হয়েছে। তো থিওরিটিক্যালি তো দুটোটা সেম অ্যামাউন্টে পাওয়ার কথা, কিন্তু আমরা এত বেশি ম্যাটার পাই কিন্তু অ্যান্টি ম্যাটার বলতে গেলে পাই না। তো তাহলে এই জিনিসটার লজিকটা কি হতে পারে? অ্যান্টি ম্যাটার গুলি আনস্টেবল, তো তারা ডিকে হয়ে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়। তো অ্যান্টি ম্যাটার গুলি আনস্টেবল কেন বা তারা ডিকে করে কেন এত তাড়াতাড়ি, ওইসব জিনিসগুলো নিয়ে তারা কি করতেছে, এই বিউটি এক্সপেরিমেন্টে ইনভেস্টিগেশন করতেছে। বুঝতে পারছো? ডার্ক ম্যাটার এত কেন? ডার্ক ম্যাটার এত কেন, ডার্ক এনার্জি তো কিছুই জানি না, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা জিনিসে জাস্ট যতটুকু 5% যেটুকু জানি ওইটুকুর মধ্যে এত কিছু জানি না, আর ওই 95% তো দূরের কথা। আচ্ছা, ইনভেস্টিগেট করে এখনো কিছু পায় না, ইনভেস্টিগেট করতেছে আর কি, বুঝছো? কয়েক বছর পর চ্যাপ্টার হয়ে যাবে, হইতে পারে যদি পায়। ওকে, সো এখন অপূর্বর ফেভারিটটা, আর লার্জ হ্যাড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো এখানে মধ্যে কি হয়েছে, although Alice initially observed the proton-proton collisions at the LHC started with, this detector is particularly intended to study the collisions of heavy ions such as lead accelerated to almost the speed of light. তো এইটা দিয়ে করবোটা কি? এইটা দিয়ে আমরা this collision started in the second phase of the LHC operation and it is hoped that they will create a quark gluon plasma, ঠিক আছে, which has been predicted by quantum mechanics theory. তো কোয়ান্টাম মেকানিক্স থিওরির মধ্যে এই যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, এটার নাম কিন্তু এই বইয়ে প্রথমে আমি দেখি নাই, আমি প্রথমে দেখছি বিগ ব্যাং থিওরিতে, ঠিক আছে। এই বিগ ব্যাং থিওরি তো ওখানে ওরা পিকশনারি খেলতে থাকে, ঠিক আছে, পিকশনারি খেলতে থাকে, এরপরে ওদের পিকশনারিতে অপশন দেয় কি কুকি, ঠিক আছে, একটা কুকি আঁকতে। তো এখানের মধ্যে কুকির মধ্যে এরকম এমন ইয়ে আঁকতেছে, তো ওখানের মধ্যে লেনার্ড এটা আঁকতেছে, এরপর বলে যে ইটস আ কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, ঠিক আছে। এরপরে আরো ওইটা মানা করে, এরপরে যা বলে যে এখানে হলো অ্যাসিম্পটোটিক্যালি অপোজিট কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, এরপরে যা বলে দেয় যে না, নাথিং উইথ কোয়ার্কস, ঠিক আছে। এরপর লাস্টে যা যখন নাকি পেনি ওই দিক দিয়ে পায়রা যায়, এরপর যা বলে যে এটা যদি কুকি হয়, কুকির পাশে দিয়ে তো তোমার একটা বটল অফ মিল্ক রাখতে হবে, ঠিক আছে। কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা বেসিক্যালি তোমার, কোয়ার্ক তো হলো যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো, কোয়ার্করাই একমাত্র পার্টিকেল যারা কি করতে পারে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে, বুঝছো। এন্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করার তোমার ওই এক্সচেঞ্জ পার্টিকেলটাকে কি বলা হয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এক্সচেঞ্জ পার্টিকেলটাকে বলা হয় গ্লুয়ন। তো তাহলে কোয়ার্ক এন্ড তার এক্সচেঞ্জ পার্টিকেল, তার যে বোসন, ওই দুইটা মিলে যেই মিক্সচারটা ক্রিয়েট করে, হাইপোথেটিক্যাল একটা মিক্সচার, যেটা কি করবো আমরা এরকম প্লাজমা ফর্মে পাইতে পারি, যেটা কোয়ান্টাম মেকানিক্স এর থিওরি থেকে বলে। তো ওই জিনিসটাই হলো বলা হয় কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, বুঝছো প্রভা? ওকে, এরপর অ্যাটলাস। The Atlas detector, figure D, the Atlas detector in the LHC, a বিশাল এই ব্যারেল। আচ্ছা, তো কি বলতেছে, is 45 meter long and 25 meter high, এত ছোট। It was
the other experiment to provide experimental data verifying a new particle that is likely to be the Higgs boson. So এটা থেকেও আসলে Higgs boson এর সার্চের সময় এটা থেকেও আসলে অনেকগুলো কাজ করা হইতেছে। তো among its potential further discoveries to come are extra dimensions of space. আমরা যে অ্যাকচুয়ালি ডাইমেনশন গুলা নিয়ে ডিল করি, ফার্স্ট 1 2 3 3 ডাইমেনশন তো অলরেডি আমরা দেখতেই পাই, ফোর্থ ডাইমেনশন আমরা যেটাকে টাইম হিসেবে রিগার্ড করি, দেন আমাদের আরো স্ট্রিং থিওরি ওয়াইজ যে টোটাল 11টা ডাইমেনশন আছে, তো ওখানের মধ্যে আরো ফার্দার ডাইমেনশন গুলি, দেন মাইক্রোস্কোপিক ব্ল্যাক হোল এন্ড এভিডেন্স ফর ডার্ক ম্যাটার পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স, এইসব নিয়ে এখন এই অ্যাটলাস কলিশন সেন্টারের মধ্যে এক্সপেরিমেন্ট গুলি করা হয়। অরিজিনালি Atlas was an acronym for toroidal LHC apparatus, but this has now been dropped and it is simply the name of the experiment. ঠিক আছে, আগে এটা ছিল ওই ফুল ফর্মটা, এখন এইসব না বলে অ্যাটলাস অ্যাটলাস। ঠিক আছে, ওকে। তো এখন একটা ডিটেক্টরের কি কি করতে পারতে হবে, যে এখানের মধ্যে যে বলে এত মিলিয়নস অফ ডিটেক্টর বসানো, তো একটা ডিটেক্টরের কি কি করতে পারতে হবে। তো ইন ডেভেলপিং দ্য LHC experiments, the scientists had to work out what they needed the detectors to be able to do, যে তারা ডিটেক্টর গুলি দিয়ে আসলে কি কাজ করাইতে চায়। তো the following 9 points are listed on the Atlas website as their aims. কি কি? Measure the directions, momenta and sign of the charged particle. তো পার্টিকেল গুলি কোন দিকে যাচ্ছে, তাদের মোমেন্টাম কত, এন্ড সাইন অফ দা চার্জ, পজিটিভ নাকি নেগেটিভ। চারটা তো এখানে হয়ে গেছে ভাই, হ্যাঁ চারটা তো এখানে। এরপর measure the energy carried by electrons and photons in each direction from the collision. প্রত্যেকটা কলিশন শেষে ইলেকট্রন এন্ড ফোটনরা কোন ডিরেকশনে কত মোমেন্টাম বা কত এনার্জি নিয়ে যায় ওই জিনিসটা যেন বের করতে পারে। measure the energy carried by hadron. hadron কারা? কোয়ার্ক দিয়ে বানানো যে কোন পার্টিকেলকে আমরা hadron বলবো, যেরকম প্রোটন একটা ব্যারিয়ন, পাইয়ন একটা মেজন, নিউট্রন একটা ব্যারিয়ন, এটসেট্রা, in each direction. Exactly. Identify which charged particle from the collision, if any, are electrons. তো কোন একটা কলিশন শেষে কোন কোন ট্র্যাক গুলো ইলেকট্রনের জন্য ক্রিয়েট হয়েছে ওগুলি বের করবে। আর ইলেকট্রন নিয়ে আমরা ইন্টারেস্টেড না, তো ইলেকট্রন গুলাকে বাদ দিয়ে দিব। এরকম আর কি, যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপেরিমেন্টের কথা বলছিলাম না, যে তারা ওরকম প্যাটার্নটা দেখে ফার্স্টেই ম্যাক্সিমাম গুলিকে ডিসকার্ড করে দেয়, বিকজ ওগুলো অলরেডি আমরা জানি। যেগুলো আননোন কয়েকটা নতুন ট্র্যাক পাবো, ওই সব ট্র্যাক নিয়ে আমরা কি করব, ফার্দার স্টাডি করব। Identify which charged particle from the collision, if any, are muons. Electrons কোনগুলি, muons কোনগুলি, lepton গুলিকে জাস্ট ওরকম বাদ দিয়ে দিব। Identify whether some of the charged particles originate at a few millimeters from the collision rather than from the collision point itself. মানে কি, একদম কলিশনের পর পর যদি ক্রিয়েট হয় এটা তো কলিশনেরই রেজাল্ট, কিন্তু কলিশন হয়ে গেছে তার ফিউ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড পরে যদি ক্রিয়েট হয়, এর মানেটা কি, আসলে অন্য একটা পার্টিকেল ছিল, সে ডিকে করে এখন নতুন পার্টিকেল ক্রিয়েট করছে। তো এই কথাটা বলতেছে যে সিগন্যালিং আ পার্টিকলস ডিকে a few millimeters from the collision point, যে কলিশনের সময় আসলে ক্রিয়েট হয় না, কলিশনের সময় অন্য একটা পার্টিকেল ছিল, সে একটু সামনে যায়, দেন কি করছে, নিজে ডিকে হয়ে আরো নতুন পার্টিকেলে কনভার্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারতে হবে। হ্যাঁ, ডিকে ডিটেক্ট করা। দেন ইনফার through momentum conservation the presence of undetectable neutral particles such as neutrinos. এটা তোমরা কোশ্চেন পেপারে পাবা। এটা নিয়ে মনে করো অনেকগুলা পার্টিকেলের ট্র্যাক দেওয়া আছে, একটার পর একটা ট্র্যাক অ্যাড করবা। সো এখন এখানের মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, আমরা হাই এনার্জির জন্য দুইটা স্পেসিফিক রিজন নিয়ে কথা বলছিলাম। কি কি? একটা হলো ইনভেস্টিগেটিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ পার্টিকেলস, ওটা তো অলরেডি আমরা জানি। কি হয়, টার্গেটটা স্টেশনারি থাকে, বিমটা টার্গেটের দিকে আসে, দেন টার্গেটের ভিতর দিয়ে যায়, ডিফ্র্যাকশন হয়। ঠিক আছে, এটা। আরেকটা জিনিস, যখন আমরা নতুন পার্টিকেল ক্রিয়েট করতে চাই, হ্যাঁ আদিব এখানের মধ্যে খেয়াল করো, যে যখন নাকি আমরা নতুন পার্টিকেল ক্রিয়েট করতে চাই তখন আমরা এই কাজটা করি। কি করি, স্টেশনারি কোনো পার্টিকেল রাখি না, দুইটা সেট অফ বিম নেই, অপোজিট হেড টু হেড তারা তাদেরকে কি করে কলিশন করায়। কেন?
যেন হ্যাঁ বলো বলো না না ওরে বলছি যে ফোকাস করতে বলো তাহলে হচ্ছে আমার ভেলোসিটি বেড়ে যাচ্ছে মানে রিলেটিভ ভেলোসিটি বাড়তেছে ইয়েস বাট এখানের জন্য সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মোমেন্টাম জিনিসটা মোমেন্টাম তো ভাই ভেলোসিটিরই পড়া এখানের মধ্যে কেমন ব্যাপার বলি যে এখানের মধ্যে এইটার মধ্যে তোমার কাজটা কি না না এটা শেষ করতে হবে আচ্ছা তো এখন এইটার মধ্যে আর এইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় দেখো এইখানের মধ্যে তুমি মনে করো যে পার্টিকেলটাকে যে হিট করলো নতুন পার্টিকেলও ক্রিয়েট হতে পারে কিন্তু এইখানে যত ম্যাসার না পার্টিকেল ক্রিয়েট হবে নিচের কলিশনের পরে আফটার কলিশন যে নতুন পার্টিকেল ক্রিয়েট হবে নতুন পার্টিকেলের ম্যাস আরো বেশি হবে ঠিক আছে কেন হ্যাঁ নিচেরটার মধ্যে হেড অন কলিশন করলে পরে নতুন এইখানের মধ্যে জয়েন হয়ে ক্রিয়েট হয় কিন্তু তোমার এখানের মধ্যে কাজটা কি দেখো বিফোর কলিশন এই এক্সপেরিমেন্টের উপরেরটা এক নাম্বারটা বিফোর কলিশন একটা মোমেন্টামের ডিরেকশন আছে টুয়ার্ডস রাইট একটা পার্টিকেল স্টেশনারি একটা পার্টিকেল মুভ করতেছে সো আফটার কলিশন তুমি যেই পার্টিকেল ক্রিয়েট করো না কেন যত মেসারি পার্টিকেল ক্রিয়েট করো না কেন আফটার দ্য কলিশন ইট মাস্ট হ্যাভ আ মোমেন্টাম টুয়ার্ডস রাইট অ্যাজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম যে ইনিশিয়াল মোমেন্টামের সমান থাকতে হবে ফাইনাল মোমেন্টামের ভ্যালু সো all the kinetic energy will not be able to be converted to mass ইনিশিয়াল যত কাইনেটিক এনার্জি ছিল পুরোটা কি করতে পারতেছো না তুমি ম্যাসে কনভার্ট করতে পারতেছো না বিকজ তোমার ফাইনালি মোমেন্টামটাকে কনজার্ভ রাখার জন্য ফাইনালি কিছু কাইনেটিক এনার্জি তোমার লাগবেই লাগবে কিন্তু নিচের এই এক্সপেরিমেন্টটা নিচের এই কলিশনটা যে সেকেন্ড যে কলিশনটা নিয়ে আমরা কথা বলতেছি এখন হেড অন কলিশনে এই সময় তোমার আরো ম্যাসিভ পার্টিকেল ক্রিয়েট করা পসিবল হাউ অপোজিটলি ট্রাভেলিং দুইটা ইকুয়াল মোমেন্টামের বিম যদি আসে দোনোজনের ইনিশিয়াল টোটাল মোমেন্টাম কত জিরো ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন মোমেন্টাম তো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন জিরো আফটার কলিশন ও পার্টিকেলটার টোটাল মোমেন্টাম কি হবে জিরো হবে so all the kinetic energy of the particles will be used up to produce mass so তাহলে এইখানের মধ্যে আরো বেশি ম্যাসের কি করা যাবে পার্টিকেল ক্রিয়েট করা যাবে বুঝা গেছে সো হেড অন কলিশনের সময় কেন বেশি ম্যাসের পার্টিকেল ক্রিয়েট করা যায় বিকজ আফটার কলিশন তার কোনো মোমেন্টাম দরকার হয় না কনজার্ভ রাখার জন্য কিন্তু স্টেশনারি কোনো টার্গেট থাকলে পরে তার কি দরকার হয় ইনিশিয়াল একটা মোমেন্টাম যে ছিল ওইটার সমান মোমেন্টাম মেইনটেইন করতে হইলে পুরো এনার্জিটা ম্যাসে কনভার্ট হতে পারে না কিছু এনার্জি কাইনেটিক হিসেবে রেখে দিতে হয় বুঝে গেছে ব্যাপারটা তো এটার জন্য আচ্ছা তো আমরা 8 নাম্বার আর 9 নাম্বার পয়েন্টগুলো একটু তাড়াতাড়ি দেখে ফেলি কি বলতেছে have the capability to process the above information fast enough to permit flagging about 10 to 100 potentially interesting events per second out of the billions of collisions per second that occur and regarding and recording the measured information যেখানের মধ্যে কি করতে হবে আমাদের তো টাইম ওয়েস্ট করার তো সুযোগ নাই এর মধ্যে এত এত আমরা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট বানাইছি এর জন্য সো দ্যাট রেগুলার যত ইন্টারেকশন গুলি আছে সবগুলোকে ডিসকার্ড করে দিব জাস্ট ইন্টারেস্টিং বা আননোন কোন ইন্টারেকশন যখন পাবো ওগুলাকে জাস্ট পয়েন্ট আউট করবে সো দ্যাট ওগুলা নিয়ে সায়েন্টিস্টরা পরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে অলরেডি নোন জিনিসগুলো বারবার দেখে তাদের শুধু টাইম ওয়েস্ট হবে এন্ড এত বড় বাজেট দিয়ে বানানো এত বড় একটা ইনস্ট্রুমেন্ট এইটা তো এত বেশি টাইম ওয়েস্ট করলে পরে এটার কাজটাই কি ঠিক আছে তো the detector must be capable of long and reliable operation in a very hostile radiation environment because ওখানের মধ্যে অনেক রকমের রেডিয়েশন গামা টামা তো ছাড়বে এটা বুঝাই যাইতেছে যে এত বেশি পলিউশনের সময় ওই সব টাইপের রেডিয়েশন গুলাতেও যেন তারা টিকে না হয়ে যায় বা ক্ষয় না হয়ে যায় আর কি ঠিক আছে তো ওই সব ব্যাপারগুলো মাথায় রাখা লাগে তো এখন এখানের মধ্যে একটা কথা বলতেছে ট্রিভিয়া কি when it is running the large hadron collider contains half of the helium on earth ঠিক আছে আর্থের যত না হিলিয়াম আছে ওইটার মধ্যে কি তার 50%
ওখানের মধ্যে এত আলফা পার্টিকেল ক্রিয়েট হয় ওই জায়গায়। এটা তো হিলিয়াম তুলবো না, হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম রাইট। এরপরে ফাইনালি ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের কাজটা কি? একই কথা বারবার, যে ওখানের মধ্যে তোমার কত বড় স্পেস লাগে, ঠিক আছে, যে 200 পেটাবাইটস অফ ডেটা stored in 2017 এরকম। তো এখন to analyze the data from complex detector, a system of computer analysis called the grid was developed. This enables thousands of computers across the world to be linked together via the internet in order that their combined computing power can be used to study the experimental results and search out any which indicate new discoveries hoped by the LHC. তো তাহলে এরকম, হ্যাঁ বিটকয়েন মাইনিং এরকমই। হ্যাঁ আমি করি, চলো তোমার কথা আছে, লাগাই দাও, ভালো কাজ হইতেছে, টাকাও পাইতেছো। ওকে, সো তাহলে এই জিনিসটাই ছিল আমাদের লার্জ হ্যাড্রন কলাইডারের কথাবার্তা, ঠিক আছে। তো এখন আমাদের ইউনিট 4 অফিশিয়ালি শেষ। তো যারা যারা তোমরা হ্যাঁ স্যাটারডেতে তোমরা ইয়ে করবা, কি বলে, চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে নিয়ে আসবা। চেক পয়েন্ট কোশ্চেন গুলো সলিউশন শেষে খেতে যাবো, ঠিক আছে। রিক্তি স্যাটারডেতে খাইতে যাবো, ওকে। চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে নিয়ে আসবে। কি